ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। এবার এ বিষয়ে স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করল কলকাতা হাইকোর্ট। এই মামলায় বৃহস্পতিবার রাজ্যকে তীব্র ভৎসনা করলেন বিচারপতি কৌশিক চন্দ্র। এর ফলাফল যে প্রকাশ হয়েছে এবং তারপর থেকেই যেভাবে ভোট পরবর্তী একের পর হিংসা যে ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে রাষ্ট্রীয় আইনজীবী সংগঠন এবং তাদের আজকে যে মামলা, সেই মামলায় নজিরবিহীন নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, যেখানে মানুষের তাদের যে সুরক্ষা, তাদের জীবন এবং প্রতিটা বিষয় নিয়ে একাধিক যেভাবে একের পর এক পোস্ট পোল ভায়োলেন্স হচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চ। আর কি কি নির্দেশ দিয়েছে, আমার সাথে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সুস্মিতা সাহা দত্ত, তার সাথেই কথা বলবো। দিদি, এই যে ভোটের ফলাফল ঘোষণা হওয়ার আগে এবং পরে থেকে আমরা 2021-এও দেখেছি ভোট পরবর্তী হিংসা, কিন্তু 2024-এ লোকসভা নির্বাচনের পর থেকে এই যে হিংসা যা নিয়ে আপনারা মামলা করেছেন, সেই মামলায় ঠিক কী নির্দেশ দিল আজকে? এই যে আজকে পরিস্থিতি যে উত্তপ্ত জ্বলছে লিটারালি, আপনি যেটা বললেন, তাই জন্য আমরা কোনো পলিটিক্যাল ব্যানারে নয়, আমরা রাষ্ট্রবাদী যারা আইনজীবীদের একটা বড় অংশ, আমার সাথে আমার আরেকজন কো কনভেনার গৌরাঙ্গ দাস, উনিও আছেন, আর আরও সবাই আছেন আমাদের রাষ্ট্রবাদী আইনজীবীরা, আমরা একটা মামলা করেছিলাম এবং সেখানে একটা সত্যি আপনার কথাতেই যেটা উঠে এলো, অভূতপূর্ব রায় দিয়েছে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে গিয়ে যে আমরা তো বলেছিলাম, আমাদের কমপ্লেন ছিল যে আমরা মানে লোকগুলো সেখানে গিয়ে আজকে সন্দেশখালী, মেটিয়াবুরুজ, হাওড়ার অনেকগুলো অংশ মানে পশ্চিমবঙ্গের নানান জায়গায়, কোনটা ছেড়ে কোনটা বলবো, সেখানে লোকগুলো গিয়ে পুলিশ স্টেশনে এফআইআর রেজিস্টার করতে পারছে না, মানে গেলে তো মার খাবে, আটকে রেখেছে, কি করে পারবে। তো সেই জন্য সেখানে একটা অর্ডার হয়েছে যে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, তার একটা মেল আইডিতে সেখানে দেওয়া হয়েছে, অর্ডারের মধ্যে সেটা রিফ্লেক্টেড। সেখানে যেই কোনো হিংসাত্মক ঘটনা যদি কেউ প্রত্যক্ষ করে থাকে অথবা যদি কোনো হিংসাত্মক ঘটনা কেউ ফেস করে থাকে, তাহলে সে ডিরেক্ট সেখানে কমপ্লেন করতে পারবে এবং সেই কমপ্লেন সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের ওয়েবসাইটে রেজিস্টার আপলোডেড হবে এবং দ্বিতীয় কথা এবং কনসার্ন থানাতে সেখানে পাঠাবে এবং সেখানে ইমিডিয়েট এফআইআর রেজিস্ট্রেশন হবে যদি কগনিজেবল অফেন্স হয়, অর্থাৎ অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া যদি কোনো একটা ফৌজদারি মামলা, যদি অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া যেগুলো হয় না, যে খুন খারাপি, রেপ ইত্যাদি, যেগুলো কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট লাগে না, সেগুলোকে কগনিজেবল অফেন্স বলে, সেরকম কোনো অফেন্স হলে ইমিডিয়েটলি এফআইআর রেজিস্ট্রেশন করতে হবে। কলকাতা হাইকোর্টে বৃহত্তর বেঞ্চ একদিকে সিবিআই তদন্তের যেমন নির্দেশ দিয়েছিলেন এবং নতুন করে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, সেখানে আমরা দেখেছি যে মামলাকারীদের পক্ষের আইনজীবীরা তারা জোরালো আদালতে সওয়াল জবাবে তারা অংশগ্রহণ করেছিলেন এবং রাজ্যের যে বক্তব্য, সেই বক্তব্য যেমন শুনেছেন বিচারপতি, তার পাশাপাশি মামলাকারীদের বক্তব্য শুনে আগামী 10 দিনের মধ্যে রাজ্য পুলিশের যে ডিজি, যার তত্ত্বাবধানেই মূলত এই ভোট পরবর্তী হিংসার যে তদন্ত, অর্থাৎ প্রতিটা থানার সাথে নিবিড় সম্পর্ক রেখে, যোগাযোগ রেখে তদন্তের গতি প্রকৃতির দিকে যেমন নজর রাখবে, তার পাশাপাশি সেই রিপোর্টের ভিত্তিতে আগামী 10 তারিখ রাজ্য পুলিশের ডিজি আলাদা করে একটি রিপোর্ট জমা দেবে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট থেকে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।